যান কলকাতার পুলিশ কমিশনার। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে, রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ, টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। 30 থেকে 35 মিনিট ছিল